হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। গতকাল আপনারা দেখেছিলেন স্ক্রিমিং ফ্রগের মাধ্যমে কিভাবে অন পেজ এসিওর ওয়েবসাইট অডিট করতে হয়। আজকে শেখাবো নতুন আরেকটি টুলস, সেটা হলো এজেন্সি অ্যানালাইটিক্স। এজেন্সি অ্যানালাইটিক্সের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট অডিট করা যায় খুব সহজে, সেটা আজকে শেখাবো। ঠিক আছে, সময় নষ্ট না করে চলুন আমরা শুরু করি। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এজেন্সি অ্যানালাইটিক্স অডিট করতে হলে আপনাদের এজেন্সি অ্যানালাইটিক্সে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ট্রায়াল ভার্সন আপনারা 14 দিনের ট্রায়াল ভার্সন পাবেন। এজেন্সি অ্যানালিটিক্স লিখে, এই যে গুগলে এজেন্সি অ্যানালিটিক্স লিখে আপনারা এইভাবে সার্চ দিবেন। সার্চ দিয়ে আমি যেভাবে স্ক্রল করছি আপনারা করবেন। এই যে নিচে একটু নিচে, হ্যাঁ, এই যে এখানে এজেন্সি অ্যানালিটিক্সের যে সাইট আছে agencyanalytics.com, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল টুডে, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল টুডে, এখানে ক্লিক করলাম। আমি যেভাবে করছি আমাকে ফলো করলেই হবে। আপনারা এখানে যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফিল আপ করতে হবে। তবে আমরা এটা ফিল আপ করার জন্য ফেক নেম জেনারেটরের সহযোগিতা নিব, আর টেম্প মেইল, যেটা আমরা অসংখ্য টেম্প মেইল আমাদের ইচ্ছা মতো যেটা নিতে পারি সেটা দিয়ে করব। আপনারা এইভাবে করতে পারবেন। প্রতিটি টেম্প মেইল দিয়ে আপনারা 14 দিন ট্রায়াল বছর চালাতে পারবেন। কাজে এজেন্সি অ্যানালাইটিক্স আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছে, আপনারা একটু ঝামেলা হলেও এই বেনিফিটটা নিতে পারবেন। আমি আপাতত ফেক নেম জেনারেটর ওপেন করেছি। এখান থেকে নাম, এই যে নাম নির্দেশে আমি কপি করতেছি। এই নাম কপি করে সেখানে আমি পেস্ট করে দিব। এখানে নিজের নাম দেওয়ার কোনো দরকার নেই। এই যে আমি নামটা পেস্ট করলাম, তারপর ওই যে লাস্ট নেমটা এখান থেকে কেটে ওই যে লাস্ট নেম এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই যে সি ডট, এই অংশটা কেটে দিলাম। আর ইমেল দিলাম, ওই যে ইমেল দিব আমি ওই যে যেটা বললাম আপনাদেরকে, টেম্প মেইল। এই টেম্প মেইল লিখে আপনারা সার্চ করলে পরে এটা পেয়ে যাবেন। তারপরে ডিসপোজেবল টেম্পোরারি ইমেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই যে আপনারা অসংখ্য এইভাবে মেইল পাবেন, সমস্যা নাই। আমি এটা কপি করছি, তারপরে এখানে পেস্ট করে দিচ্ছি। ইমেল পেস্ট করলাম, তারপর আমি যে কোনো একটা আমার পছন্দনীয় একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। পাসওয়ার্ড দিতে মিনিমাম পাসওয়ার্ড 8 ডিজিটের হলে ভালো। পাসওয়ার্ড দিলাম, তারপর সাইন আপ করলাম। আমার সাইন আপ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমার সাইন আপ হয়ে গেছে। এখন এই যে আপনারা যেটা অডিট করবেন, যে কোনো ওয়েবসাইট, মানে প্র্যাকটিস করার জন্য যে কোনো ওয়েবসাইটের ইউআরএল, ডোমেন নেম, ডোমেন এক্সটেনশন আনবেন আপনারা। এখানে কোম্পানি নেমের জায়গায় ওই যে ডোমেনের শুধু নামটা বসাবেন, আর ইউআরএল এর জায়গায় ইউআরএলটা বসাবেন। আমি একটা সার্চ করে নেই, একটা ডোমেন নেমের জন্য আমি একটা সার্চ করি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, মানে ইনফরমেশন যাতে যথেষ্ট পাই এর জন্য আমি ইউএসএ দিয়ে সার্চ করতেছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট নিব আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করি, দেখি কোনটা, এই যে, হ্যাঁ এটা নেই, নাকি এটা নিব? আচ্ছা, এটাই নেই, গুড ফার্মস, ডিজিটাল মার্কেটিং, এই যে goodfarms.com, এটাকেই আমি অডিট করবো আজকে। ঠিক আছে, আমাকে ফলো করেন আপনারা, একটু ওয়েট করেন। ওয়েট করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি এই যে তাদের যে ইউআরএল, ওয়েবসাইটের যে ইউআরএল শুধু ওইটুকু, goodfarms.co, মানে এটা কানাডার সম্ভবত, এটাই নিলাম, কপি করলাম। এটা কপি করে দেন এজেন্সি অ্যানালাইটিক্সে গেলাম। এজেন্সি অ্যানালিটিক্সে আমি এই যে কোম্পানি টাইটেলের জায়গায়, ওয়েবসাইট অ্যাড্রেসের জায়গায় আমি এই যে যেটা কপি করেছি এটা পেস্ট করলাম। তারপর এখান থেকে গুড ফার্মস শুধু ওই অংশটা রাখবো আমি কোম্পানি টাইটেল হিসাবে, এগুলো কেটে দিব। এটা কেটে দিলাম। তারপর ওই অংশটাও, HTTPS অংশটা কেটে দিলাম। গুড ফার্মস, এটা আমার ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন টাইটেল। ঠিক আছে, তারপর এখানে আর কোনো কিছু লাগবে না, আমি ক্রিয়েট করলাম। আমার ক্যাম্পেইন ক্রিয়েট শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন ক্রিয়েট। এজেন্সি অ্যানালিটিক্স কাজ শুরু করতেছে।
ওপেন হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা শুধুমাত্র এশিওতে যাব। অনেকগুলো অপশন আছে, আমরা শুধু এশিওতে যাব। তারপরে যে সাইট অডিট আপনারা দেখতে পাচ্ছেন, সাইট অডিটর এখানে আমি ক্লিক করব। আমি এখানে আমি এটাকে জাস্ট এনেবল করব। সাইট অডিটর এটাকে এনেবল করে নেক্সট অপশনে যাব, ইন্টিগ্রেটিং। এখন এক্সপোর্ট যে সাইট অডিট, আমরা যেহেতু সাইট অডিট করতেছি, আমরা এটাকে এক্সপোর্ট করব। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন অডিট রান করার সময় এসে গেছে, রান অডিটে ক্লিক করব। এই যে রান অডিট, আমার ওয়েবসাইটের অডিট কিন্তু রান হয়ে যাবে, এখন রান হবে। আপনাদের মনে রাখতে হবে এখানে যথেষ্ট সময় নেবে। এজেন্সি অ্যানালিটিক্সে আপনাদেরকে ইনফরমেশন দিতে কিন্তু অনেক সময় নেবে, ওয়েট করতে হবে, হয়তো বা 10-15 মিনিট 20 মিনিট ওয়েট করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে কেটে ছেটে কিছু সংক্ষিপ্তভাবে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, ইনফরমেশন ক্রল করতেছে, একটু ওয়েট করেন। ইনফরমেশন ক্রল করতেছে, তার আগে আমরা এই যে এটা কিছু সিলেক্ট করে দিই আপনাদের বোঝানোর স্বার্থে। আমি এই যে মান্থলি যেটা আছে, এটা মান্থলি, আমরা এটা চেঞ্জ করতে পারি। আমি মান্থলি রাখছি। আর ডে অফ মান্থ, ফার্স্ট ডে, ডিফল্ট, বাই ডিফল্ট এটাকে রাখছি। তারপরে এই যে আমি স্টার্ট ক্রল, এই যে স্টার্ট ক্রলে এখন এখন স্ক্রলিং শুরু হয়ে গেল। স্টার্ট ক্রলিং, ওয়েবসাইটের প্রতিটি ইউআরএল, প্রতিটি পেজ সে ক্রল করবে। এখন ক্রল করছে। রিপোর্ট দিতে অনেক সময় লাগবে, আমি এর আগেও বলেছি আপনাদেরকে, একটু সময় নেবে। ক্রল স্টার্টেড, এই যে দেখতে পাচ্ছেন এখানে 100% দেখানোর পরেও সময় নেবে অনেক। রিপোর্ট ইনফরমেশন এগুলো পেতে কিন্তু অনেক সময় লাগবে। এই যে 100% দেখাচ্ছে, কিন্তু দেখবেন আপনারা আপনাদেরকে রিপোর্ট আসতে আসতে অনেক সময় লাগবে। এখনো কিন্তু জিরো। এই যে 44 দেখাচ্ছে পাস টেস্ট, কিন্তু নিচে কিন্তু একটার পর একটা অনেক রিপোর্ট দেখাবে আমাদেরকে, কিন্তু এখনো দেখাচ্ছে না, সময় নেবে। আমরা একটু সময় এগুলো একটু ঘাটাঘাটি করে দেখি, একটু ওয়েট করবেন আপনারা। এই যে এগুলো এখনো জিরো দেখাচ্ছে। এই যে নিচে আপনারা যেগুলো স্কোর, ডেপ্ট, এইগুলা এভাবে থাকবে না, একটু ওয়েট করতে হবে আপনাদের, একটু ওয়েট করবেন। আমরা এই যে সাইট অডিটর একটু ক্লিক করে দেখি। সাইট অডিট আমরা পেজে আবার ক্লিক করে দেখি, এখনো আসে নাই, একটু ওয়েট করতে হবে। এই যে আপনারা এটা শেয়ার করতে পারবেন। এখানে এসে আমরা কি কি ইনফরমেশন চাই, এই ক্যানোনিক্যাল চাই, তারপরে ইরোর্স, কি কি ইরোর্স আছে এগুলো চাই। আমি গত ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে ওয়েবসাইট অডিটে যে সমস্ত কম্পোনেন্টগুলো থাকে, এই যে আমরা যেগুলো আমি সিলেক্ট করলাম সবগুলোই আমরা চাই। ঠিক আছে, ক্যানোনিক্যাল, ক্রিটিক্যাল, ইরোর্স, লিঙ্কস, তারপর লুট টাইপ, পেজ সাইজ, এগুলা কিন্তু ওয়েবসাইট অডিটের ইনফরমেশন। ঠিক আছে, এগুলো আমরা সব দেখতে পাবো। একটু ওয়েট করেন, আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরেও একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করেন। এখনো ইনফরমেশন আসে নাই। এখানে ইনফরমেশন সব দেখতে পাবেন আপনারা, এখনো আসে নাই। ইনফরমেশন এখনো আসে নাই, আমরা একটু আরেকবার ট্রাই করি। রিপোর্টে ক্লিক করে ইনফরমেশন আসতে আসতে রিপোর্টটা আমরা একটু ইয়ে করে দেখি। এখানে রিপোর্ট ক্রিয়েট করার সিস্টেম আছে, আপনারা রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন। সমস্ত কাজ শেষ হওয়ার পরে যদি রিপোর্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাদেরকে রিপোর্ট তৈরি করে দিবে। এজেন্সি অ্যানালিটিক্স খুব সুন্দর করে আপনাদেরকে কাস্টম রিপোর্ট তৈরি করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন এজেন্সি অ্যানালিটিক্স হেডিং, হেডিং দেখতে পাচ্ছেন। তারপর আপনি কোম্পানির নাম আসবে, মানে মানে কত দিনের, কয় মাসের রিপোর্ট, এইভাবে আপনাকে টেবল আকারে রিপোর্ট দেখাবে। ঠিক আছে, আমি ইনফরমেশন আপডেট হওয়ার আগে এগুলো কিছু কিছু দেখালাম আপনাদেরকে, আপনারা ঘাটাঘাটি করবেন, আশা করি বুঝতে পারবেন আপনারা। এই যে টেবল, এখানে এখন ব্ল্যাঙ্ক, যেহেতু ইনফরমেশন আসে নাই এই কারণে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা আবার যাচ্ছি, আশা করি এই যে 42% ওকে। এর আগে কিন্তু 100% আপনারা দেখছিলেন, আসলে ওটা ইনফরমেশন কিন্তু 100% হয় নাই, আমাদের 42% অলরেডি এই যে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন ওয়ার্ড নিয়ে 7123 পার, এই যে রিপোর্টগুলো দেখেন। এই যে নিচে এখন এই যে দেখেন আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছি। নো ফলো অ্যাট্রিবিউটস, এক্সটার্নাল লিঙ্কস, এই যে ওয়ার্নিং দেখাচ্ছে,
ফেইলিওর 7,816 দেখছেন আপনারা ওয়েবসাইটের ইনফরমেশন। টু মেনি অন পেজ লিঙ্কস ওয়ার্নিং দেখাচ্ছে, এটা নেগেটিভ। ম্যাচিং H1 টাইটেল কন্টেন্ট ওয়ার্নিং 6টা ফেইলিওর। লং টাইটেল ওয়ার্নিং 3টা ফেইলিওর। মিসিং সাইট ম্যাপ XML রেফারেন্স ওয়ার্নিং 1 5xx এরর্স পাস ফেইলিওর নো ফেইলিওর, এগুলো সব পাস, এগুলোর কোনো ফেইলিওর নাই, কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে, এগুলো রেজাল্ট ভালো। এই যে ক্যানোনিক্যাল টেক পাস, রেজাল্ট ভালো। মিসিং টাইটেল নো মিসিং টাইটেল পাস। ডুপ্লিকেট টাইটেল নো ডুপ্লিকেট টাইটেল পাস, এগুলো অত্যন্ত ভালো। ডুপ্লিকেট কন্টেন্ট পাস, অত্যন্ত ভালো। ব্রকেন ইন্টারনাল লিঙ্ক পাস, নো ব্রকেন ইন্টারনাল লিঙ্ক, এগুলা কিন্তু আমরা সহজে পেতাম না, কিন্তু আমাদেরকে সহজেই রিপোর্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে ব্রকেন ইন্টারনাল লিঙ্ক ইমেজ পাস, নো ফেইলিওর। ব্রকেন ইন্টারনাল এক্সটার্নাল ইমেজ, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, দেখছেন এতগুলো ইনফরমেশন আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। যদিও আপনাকে একটু সময় নেবে, 15-20 মিনিট সময় নেবে ইনফরমেশন কালেকশন করতে, কিন্তু আমরা সহজেই কিন্তু পেয়ে যাচ্ছি। যতগুলো আমাদের ইনফরমেশন লাগে, আমরা এগুলো যদি করতে যেতাম, মানে ম্যানুয়ালি করতে যেতাম, অনেক সময় লাগতো, কয়েকদিন সময় লেগে যেত। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আশা করি আপনারা এজেন্সি অ্যানালিটিক্সের সুবিধা বুঝতে পারছেন। মিসিং ক্যানোনিক্যাল টেক পাস, নো ওয়ার্নিং, নো ফেইলিওর। ব্রোকেন ফ্রম বিং ইন্ডেক্স, ইন্ডেক্স সব ঠিক আছে, শর্ট টাইটেল ঠিক আছে। মিসিং H1 নো প্রবলেম। মাল্টিপল এজ ট্যাগ নো ফেইলিওর, সব পাস। রিডাইরেক্ট লিঙ্ক সব ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক ইনফরমেশন আমরা যতগুলো চাই আমাদের ওয়েবসাইট অডিটের জন্য সবগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি আপনারা এই ভিডিও টিউটোরিয়াল থেকে যথেষ্ট বেনিফিটেড। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা যতগুলো আমাদের ইনফরমেশন দরকার, যে রোবট টেক্সট নট ফাউন্ড, দেখছেন এতগুলো রিপোর্ট আমরা পেলাম এই যে এজেন্সি অ্যানালিসিসের মাধ্যমে। এই পেজটা আমরা একটু ওপেন করে দেখি। এই যে পেজে দেখতে পাচ্ছেন আপনারা হাই 2, মিডিয়াম 1, লো 160, মানে ওয়েবসাইটের পারফরমেন্স খুব বেশি ভালো না, ঠিক আছে। এখানে স্কোর একটা মাত্র 100 দেখাচ্ছে, এরপরে 75, এরপরে 65, এই যে এখানে 100, তারপরে নিচে 75। কিন্তু আমরা ক্যানোনিক্যালের ক্ষেত্রে আর কি, এই যে আমরা এখানেও পেজেও আমরা কিছুটা রিপোর্ট পাচ্ছি। আপনাদেরকে বোঝানোর সুবিধাটা আমি জাস্ট এটা দেখালাম, কিন্তু আমরা প্রথম যেটা দেখেছি ওইটাই আমাদের দরকার ওয়েবসাইট অডিটের জন্য। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে যথেষ্ট বেনিফিটেড। আমার পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন। পরবর্তী এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। এরপরে আমি এসিও অন পেজ এসিও নিয়ে আলোচনা করব। আমার এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা ওয়েট করুন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ঠিক আছে।